নমস্কার, আমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি আরেকটা নতুন রেসিপি নিয়ে। এটা একরকম পরোটার রেসিপি, তবে সেটা একটু অন্যরকম। চলো দেখে নেওয়া যাক তাহলে এটা কিভাবে বানাচ্ছি। প্রথমে আমি একটা বাটিতে ময়দা মাখানোর জন্য রুল ময়দা নিয়ে নিয়েছি। এরপরে সামান্য লবণ, চিনি আর ময়ামের জন্য 1 হাতা মতো তেল দিয়ে নিচ্ছি। এবারে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে অল্প অল্প করে জল দিয়ে এটাকে মাখিয়ে নেব। বাড়িতে আমরা লুচি বা পরোটা বানানোর জন্য যেভাবে ময়দার ডোটা মাখি, এখানেও সেই একইভাবে মেখে নিতে হবে। ময়দা মাখানো হয়ে গেলে এটাকে কিছুক্ষণের জন্য এবারে রেস্টে রেখে দেব। আমি এটাকে 10 মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দিচ্ছি। আমি একটা বাটির মধ্যে দুধের সর কিছুটা তুলে রেখেছিলাম, তো তার মধ্যে 2 টেবিল চামচ আমুল মিল্ক পাউডার দিয়ে দেব। এরপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে একটুখানি পাতলা হচ্ছিল গোলাটা, তো আমি তার জন্য আরেকটু আমুল মিল্ক পাউডার অ্যাড করেছিলাম। তারপরে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। ময়দাটা 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এটাকে এবার আরেকটু ভালোভাবে ডলে নিয়ে এক এক করে এর থেকে লেচি কেটে নেব। লেচি কাটা হয়ে গেছে। এবারে সব পরোটাগুলো গোল করে বেলে নেব। পরোটা বেলা হয়ে গেলে একটা পরোটা নিয়ে তার মধ্যে তখন যে আমুল দুধ আর সরের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এর উপরে দিয়ে দিচ্ছি। গোটা পরোটাতে বেশ একটু ছড়িয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। এরপর আর একটা পরোটা এর উপরে দিয়ে সাইডটা ভালোভাবে চেপে নেব। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে এটা করেছি। তোমরা চাইলে জল দিয়েও এটাকে চেপে দিতে পারো সাইডগুলোকে। সাইডটা খুব ভালোভাবে আটকে দেব, যাতে পুরটা একটুও না বাইরে বেরোয়। তোমরা চাইলে দুটো পরোটার সাইডে জল দিয়ে নিয়ে তারপরে কাঁটা চামচ দিয়ে মুখটা আটকাতে পারো। পরোটার সাইডটা আটকানো হয়ে গেছে। এবারে পরোটাটা কড়াইয়ে দিয়ে 2 পিঠ ভালোভাবে সেঁকে নেব। এরপর সাইড থেকে তেল দিয়ে 2 পিঠ ভালোভাবে ভেজে নিলে একদম তৈরি হয়ে যাবে গরম গরম সরের পুর ভরা পরোটা। এই পরোটাটা খেতে একটু মিষ্টি হয়, তো এটা শুধু শুধুই খাওয়া যেতে পারে, কিংবা কোনো তরকারির সাথেও তোমরা সার্ভ করতে পারো। আমি এখানে পনির আলুর তরকারি দিয়ে সার্ভ করেছিলাম, তো ওটা দিয়ে খেতেও বেশ ভালোই লেগেছিল। এই পরোটা বানাতে ইনগ্রিডিয়েন্টস যেরকম খুব কম লাগে, সেরকম সময়ও খুব কম লাগে। তোমরা পরোটা তো অনেক রকমভাবেই খেয়ে থাকো, তো এই পরোটার রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ। আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।